মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদন দেওয়া $30 লক্ষ স্বীকৃতি ইরান নাকচ করে দিয়েছে। তাতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প খুব ব্যথিত হৃদয়ে আজ সিনেটে বক্তব্য দেওয়ার পর চুক্তিটি বাতিল করে ফেলে। এবার ইরানকে হুমকি দিয়ে বলে ইরান যেন আর পারমাণবিক অস্ত্র তৈরির ব্যাপারে চিন্তাও না করে। ইরান ইসরায়েল 12 দিন যুদ্ধের পরিসমাপ্তি হলেও মৌখিক হুমকি মিস্টার ডোনাল্ড ট্রাম্প অনবরত ইরানকে দিয়েই যাচ্ছে। অপরদিকে মুসলিম নেতা খামেনি প্রশাসন বলেন, আমরা আমাদের পারমাণবিক কার্যক্রম আরও ত্বরান্বিত গতিতে এগিয়ে নিয়ে যাব। এতে আমাদের কার্যক্রমে যদি কেউ বাধা দেয় তাহলে তারা চিরশত্রুতে রূপান্তরিত হবে। তাদের পরিণতি হবে ভয়ানক। 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইতিমধ্যে মার্কিন সিনেটের কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করেছে, ভিক্ষা চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কাছে অর্থ, এবং ইহুদিদেরকে আবার নিজ দেশে পুনর্বাসনের ব্যবস্থা করবে এই প্রত্যাশায়। কিন্তু অধিকাংশ ইহুদি পার্শ্ববর্তী দেশ সাইপ্রাসে বসবাসের জন্য পাড়ি জমাচ্ছে। তবে কি রক্তিম সূর্যের উদিত ইসরায়েল মানচিত্র থেকে মুছে যেতে চলেছে, নাকি সাইপ্রাস আর এক ইসরায়েল তৈরি হচ্ছে? দীঘল রাতের শান্ত সফর শেষে কালো দরিয়ায় পেরিয়ে সাইপ্রাসে এসে রিফিউজির বেশে স্থান কি পাবে সর্বশেষে? আসল ঠিকানা কোথায় কেউ জানে না। অসহায়ের জীবন যেমন তারা করেছে ফিলিস্তিনিবাসীদের, ঠিক তেমনই জীবনযাত্রার মান আজ ইসরায়েলিদের সর্বহারা উদ্বাস্তু রিফিউজি। আমরা যাই বলি না কেন, গত 50 বছরের মধ্যে এটা সাময়িক শিক্ষা ইহুদিবাদী ইসরায়েলিদের। আরও ভয়াবহ কঠিনভাবে যদি ইরান আক্রমণ করত, আর এই আক্রমণ শুধু 1 মাস অনবরত চালিয়ে যেত, তাহলে ইসরায়েলিদের অস্তিত্ব খুঁজে পাওয়া বড়ই কঠিন ছিল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ধন্যবাদ সবাইকে।